চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছে, সম্মানিত যারা অভিভাবকবৃন্দ রয়েছেন, শিক্ষকবৃন্দ রয়েছেন, প্রশিক্ষকবৃন্দ, তাদেরকে স্বাগত জানাচ্ছি। মঞ্চে উপস্থিত আছেন আমাদের শিশু একাডেমির প্রধান শিশু, আছেন আমাদের জেলা শিশু কর্মকর্তা ডাক্তার সাহেব হোসেন বলম, কাছের মানুষ ডাক্তার রিয়াজুজ্জামান এখানে উপস্থিত রয়েছেন, তাদের সরকারি কমিশনার এবং অন্যান্য অতিথিবৃন্দ। আসসালামু আলাইকুম। প্রথমেই আমি বাংলাদেশ শিশু একাডেমিকে ধন্যবাদ জানাই, এই গরমের মধ্যে প্রচন্ড অনুষ্ঠানের আয়োজন করেছেন এবং আমাদেরকে আসার সুযোগ করে দিয়েছেন। আমি আপনাদের মধ্যে একটু ছোট একটা অনুরোধ রাখবো। আমার পূর্ববর্তী বক্তা যিনি বললেন যে আপনাদের বাগেরহাটেরই ছেলে এবং চমৎকারভাবে উনি অনেকগুলো বিষয় তুলে ধরেছেন এবং আমার মনে হচ্ছিল যে আরো যদি 5 মিনিট করতো অনেকগুলো বিষয় আমি জানতে পারতাম। আমিও কিন্তু শহরের ছেলে, আমরা যেখানে বড় হয়েছি, আমার মনে হয় আমি যেই স্কুলটায় করতাম এত বড় মাঠ বাংলাদেশে খুব কম স্কুলে আছে, প্রতিদিন সরকারি ভালো উচ্চ বিদ্যালয়। এবং আমরা যেহেতু ছেলে মানুষ, বয়স স্কুল ছিল, ওই রিয়াদ ভাইয়ের মতো আমরা ছবি আঁকা বা সাংস্কৃতিক অনুষ্ঠানের সুযোগ ছিল না, কিন্তু আমরা কুইজ বিতর্ক প্রযুক্তি এই কাজগুলো করতাম। রিয়াদ ভাই যে কথা যখন সুন্দরভাবে বুঝিয়ে বলেছেন, যেগুলি বলেছেন সৃজনশীলতা, আমরা কিন্তু সাথে কিন্তু আরেকটা শব্দ সাথে কল্পনা শক্তি। আমরা যখন সৃজনশীল না হয়, কল্পনা শক্তি না হয়, আপনি তাকে পড়ান, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, আর্মি অফিসার বানান, যা বানান, কিন্তু সেই মানুষটার যদি ক্রিয়েটিভিটি না থাকে, কল্পনা শক্তি না থাকে, সে কিন্তু বেশি দূর যেতে পারবে না। এবং শিক্ষার বিষয়ে আমি এই কথাটা বারবার বলি যে শহরে থেকে যে বাচ্চারা যে সুযোগ সুবিধা পেয়ে থাকে, স্বাভাবিকভাবে বাগেরহাটের বাচ্চারা এই সুযোগ সুবিধা কম পাবে। কিন্তু সেক্ষেত্রে এই শিশু একাডেমি অন্যান্য যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো আছে, এইগুলোতে যদি আমরা বাচ্চাদেরকে অংশগ্রহণের সুযোগ করে দিতে পারি, তাদের মধ্যে ক্রিয়েটিভিটি বাড়বে। এবং সবচেয়ে বড় উদাহরণ আমার পাশে আছেন ডাক্তার রিয়াজুজ্জামান, উনি খুব চমৎকারভাবে আজকে একটা আমাকে শুভেচ্ছা জানালেন ছবি হাতে এঁকে। অর্থাৎ এই যে ডাক্তারের মতো একটা পেশায় এত ব্যস্ত থেকে যে ক্রিয়েটিভিটি রেখেছেন, এটা কিন্তু তার মস্তিষ্ক যেমন সচল আছে, তার মনটাও সচল আছে, সাহিত্যের পেশাগত ভালো থাকবে। এবং আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, আমার দুই পাশে যে দুজন সহকারী কমিশনার আছেন, তারা কিন্তু চাকরি করে প্রশাসন কেনায়, তাদের একজন হচ্ছে জয়েন্ট ইঞ্জিনিয়ার, আরেকজন হচ্ছে ডাক্তার। তাহলে আপনারা বুঝতে পারছেন এখন যে কোনো আমরা সবাই ভাবি কি পড়ালেখা করবে, ভালো রেজাল্ট করবে, ভালো জায়গায় যেতে হবে, না, এটাই শুধু সবচেয়ে বড় কথা। করতে তো হবেই, ভালো ফলাফল করতে হবে, পাশাপাশি ক্রিয়েটিভিটিটা বজায় রাখতে হবে। আজকে এই বাচ্চারা যে খুব সুন্দর এখানে পারফর্ম করলো, ছোট ছোট বাচ্চারা নাচ করলো, গান করলো, আরেকটু বেশি দেখলে আরো ভালো লাগবে। এই সুযোগটা তাদেরকে দিতে হবে, পাশাপাশি লেখাপড়াও করতে হবে। কারণ পড়ালেখার পাশাপাশি শুধু কিন্তু গান গাইলে হবে না, শুধু কিন্তু অভিনয় করলে হবে না, তাই না? এবং রিয়াদ ভাইয়ের কথা যদি আবার বলি, এই যে রচনা প্রতিযোগিতা, একটা বাচ্চা যখন পরীক্ষায়, আমি কিন্তু পরীক্ষায় বাচ্চার চেহারা দেখার সুযোগ নাই, সেই হাতের লেখাটাই তো তার প্রথম পরিচয়। তারপর যদি হাতের লেখা দিয়ে পাশ করতে চাকরি যখন যে কোনো আপনি পরীক্ষায় যাবেন, ভাইবা দিতে হবে, কথা বলতে হবে, অর্থাৎ কতটা সুন্দরভাবে তার বাচনভঙ্গি। আপনি কিন্তু আমার এখনো মনে আছে, আমি ব্রিটিশ কাউন্সিলে আমি একসময় মেম্বার ছিলাম, ইন্টারভিউয়ের বই পড়তাম, ইন্টারভিউ টেকনিক ভাবে জানাবেন যে আপনি 10 বছর 15 বছর 20 বছর পড়াশোনা করলেন, ভাইবা বোর্ডে কিন্তু কোনোদিন 20 মিনিট লাগে না, 10 মিনিট লাগে। আপনি 10-20 বছরের পড়াশোনা 10 মিনিটের কথা দিয়ে, আজকে আমি এখানে ডিসি হিসাবে আছি, আমিও কিন্তু একটা 10 মিনিটের ভাইবা আমার সেই 19 বছরের 10 মিনিটের ভাইবা।